নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে দুপুরে ভাতের সাথে খাওয়ার জন্য একটি রেসিপি বানিয়ে নিয়ে চলে এসেছি। এটা বাঙালিদের খুব প্রিয় পছন্দের একটি খাবার। এই শাক থাকলে আর কিছুই লাগে না, কিন্তু আমি একদম সিম্পলভাবে একদম একটা সিক্রেট জিনিস দিয়ে বানিয়েছি। সেটা তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখলে তবেই জানতে পারবে। দেখার পরে ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আমি সুস্মিতা রান্নাবান্নায় স্বাগত জানাচ্ছি। এখানে আমি আলু বেগুন কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে লাল শাক কেটে বেছে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার আমি ধুয়ে নেব ভালো করে। এখানে নিয়েছি বড়ি, কিছু বড়ি নিয়েছি। এবার আমি এখানে একটা মশলা বানিয়ে নিচ্ছি। মিক্সিং জারের মধ্যে 1 চামচ দিয়ে দিচ্ছি কালো সর্ষে, 1 চামচ পোস্ত আর 1 চামচ গোটা জিরে। তারপর দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা, একটু নুন, অল্প করে নুন আর একটু সর্ষের তেল দিয়ে এবার জল দিয়ে ভালো মতো একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এই তেল দেওয়ার কারণে মশলাটা খুব স্মুথ একদম ক্রিমি একটা তৈরি হবে। এবার কড়াতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে বড়িগুলো আমি ভেজে নেব। এখানে আমি বিউলির ডালের বড়ি নিয়েছি। তোমাদের কাছে যে বড়ি থাকবে তোমরা সেই বড়ি দিয়ে করতে পারো, পোস্ত বড়ি দিয়েও কিন্তু রান্নাটা করতে পারো। এবার বড়িগুলো আমি ভালো করে ভেজে নেব একদম লাল লাল করে। বন্ধুরা, লাল শাক আমরা সবাই খেতে পছন্দ করি, কিন্তু নানা রকম মশলা দিয়ে করলে না বেশি ভালো লাগে না। এখানে মাত্র আমি এই কটা মশলা দিয়ে কিন্তু খুব সুন্দর একদম সিম্পলভাবে বানিয়েছি। তোমরা দেখে বলো কেমন লাগলো। বড়িটা এবার নামিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু ফোড়ন দেওয়াটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো এখানে কেটে রাখা আলু আর বেগুনটা দিয়ে ভালো করে ভেজে নেবো। এই সময় কোনো নুন হলুদ ব্যবহার করব না। আলু বেগুনটা দিয়ে ভালো করে মিডিয়াম আছে এটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। আর এই রান্নাটার মধ্যে কোনো আমি জল ব্যবহার করব না, কিন্তু তোমরা দেখতে থাকো যে আমি কিভাবে বানিয়েছি। আমি এখানে আলু আর বেগুন দিয়ে বানাচ্ছি। তোমাদের কাছে যদি আরও কিছু সবজি থেকে থাকে তোমরা কিন্তু এখানে দিতে পারো, তবে আলু বেগুন আর বড়ি দিয়েই আমাদের বাড়িতে সবাই পছন্দ করে, সেই জন্য আমি এটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এখানে আলু আর বেগুনটা দেখতেই পাচ্ছ কত সুন্দর ভাজা হয়ে গেছে। এর থেকে আর বেশি ভাজবো না, তাহলে পরে রান্নার সময় বেগুনটা পুরো ঘেঁটে যাবে, একদম খেতে ভালো লাগবে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে সর্ষে জিরে পোস্ত বেটে নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার লো আঁচে 1 মিনিট একটু মশলাটা কষিয়ে নেব। দেখো এইভাবে রান্নাটা করবে, দেখবে স্বাদ গন্ধ খুব সুন্দর হবে, কিন্তু মশলাটা একটুও তেতো লাগবে না। যেহেতু সর্ষের তেল দিয়েছি একটুও তেতো লাগবে না। এখানে মশলাটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি শাকগুলো দিয়ে ভালো করে মিশিয়ে তারপরে চাপা দিয়ে রান্নাটা করব। শাক থেকেই যে জল বেরোবে তাতেই কিন্তু সব সেদ্ধ হয়ে যাবে। আর এই তরকারিটা খেতে এত সুন্দর লাগে, এটা দিয়েই কিন্তু তোমরা পুরো 1 থালা ভাত খেয়ে নেবে। যারা লাল শাক খেতেই পছন্দ করে না, লাল শাক কেন কোনো শাক খেতেই পছন্দ করে না, তাদেরকে তোমরা এইভাবে বানিয়ে দিও, দেখবে তারা খুব পছন্দ করবে, তারা শাক প্রিয় হয়ে যাবে। এইভাবে আমি একটু মিশিয়ে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর হলুদ। এই যে নুনটা দিচ্ছি এই সময় একবারে যতটা দরকার সবজিতে ততটা দিয়ে দিচ্ছি। এবার নুন দেওয়ার কারণেই কিন্তু এবার সবজিতে শাকটা থেকে জল বেরোবে, তাতেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে। নুন আর হলুদ দিয়ে দিলাম, আর কিছু মশলা কিন্তু এখানে অ্যাড করব না। এবার ভালোভাবে মিশিয়ে চাপা দিয়ে রান্নাটা আমি করে নেব। এখানে 2 মিনিটের মতন আমি একটু চাপা দিয়ে রান্নাটা করব। যেহেতু আমার সবজিটা কম আছে
সেই জন্য এখানে 2 মিনিট রাখলেই এনাফ। তোমাদের যদি বেশি সবজি থাকে তাহলে কিন্তু একটু বেশিক্ষণ রাখতে হবে। যেহেতু ভাজতে ভাজতে বেগুনটা তো সেদ্ধ হয়ে গেছে, আলুও হাফ সেদ্ধ হয়ে গেছে, 2 মিনিট এই যে শাকের জলেতে 2 মিনিটেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে। ঝটপট একটা রান্না, কম মশলা দিয়ে আমি তোমাদের সাথে বানিয়ে শেয়ার করলাম। কেমন লাগলো তোমরা সেটা অবশ্যই জানিও। 2 মিনিট পর আমি খুলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো দেখো শাক থেকে দেখতেই পাচ্ছ কিরকম জল বেরিয়েছে, এতে সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এই যে হালকা জল আছে আর এই যে গরম ভাব, তাতেই কিন্তু বড়িগুলো সেদ্ধ হয়ে যাবে। এটা যদি আগে থেকে তোমরা বড়িগুলো দিয়ে দাও তাহলে কিন্তু বড়িগুলো এরকম গোটা গোটা থাকবে না, পুরো ঘাঁটা হয়ে যাবে, মানে একদম ভেঙে যাবে, খেতে ভালো লাগবে না। বড়ি একটু গোটা গোটা থাকলেই কিন্তু খেতে ভালো লাগে। এবার আমি দিয়ে দিচ্ছি অল্প করে একটু চিনি, যেহেতু শাকের চচ্চড়ি একটু চিনি না দিলে ভালো লাগবে না, সেই জন্য আমি অল্প করে একটু চিনি দিলাম। তোমাদের যদি পছন্দ না হয় তাহলে কিন্তু এখানে অ্যাভয়েড করতে পারো, চিনিটা নাও দিতে পারো। আমি একটু খুন্তিটায় ধরে মানে একটু করছি, এখানটা হাত লেগে যাচ্ছে বারবার ক্যামেরাটা, ওই জন্যই অসুবিধে হচ্ছে। এবার বন্ধুরা যে সিক্রেট জিনিসটা তোমাদেরকে বলেছিলাম দেব, এই দেখো শাক থেকে জল বেরোচ্ছে, তার উপর রান্না করার পরেও না অনেক সময় শাক থেকে জল বেরোয় সাইড থেকে। এখানে আমি একটুখানি ময়দা নিয়ে হাফ চামচ ময়দা জলে গুলে দিয়ে দিলাম। তোমাদের কাছে ময়দা, চালের গুঁড়ি থাকলে কিন্তু এইভাবে একটু জলে গুলে দিয়ে দেবে, দেখবে কিন্তু আর শাকের চচ্চড়ি থেকে জল বেরোবে না। এটা রান্না করে রেখে দেওয়ার পরও কিন্তু একদম শুকনোই থাকবে, একটুও সাইড দিয়ে কিন্তু জল বেরোবে না। দেখবে অনেক সময় আমরা শাক রান্না করার পর একটু জল জল বেরিয়ে যায়, এইভাবে তোমরা করে দেখবে। একটু তোমাদের কাছে ময়দা, চালের গুঁড়ি যা থাকবে সেটাই অল্প করে সামান্য হাফ চামচের মতন একটু নিয়ে জলে গুলে দিয়ে দিলেই কিন্তু এনাফ, আর কিছু লাগবে না। দেখো সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছ যেটুকুন জল ছিল সেটাও পুরো শুকনো হয়ে গেছে। এবার আমি নামিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করব। মানে খেতে যা লাগে না এই লাল শাক, আমার তো খুব পছন্দের। কার কার পছন্দের কমেন্ট করে প্লিজ জানিও। এবার তোমাদের আমি সার্ভ করে দেখাচ্ছি। বন্ধুরা এই দেখো ছোটবেলা থেকে লাল শাক খুব পছন্দ করে সবাই, আমি তো ভীষণ পছন্দ করি। ভাতে মাখালে পুরো একদম ভাত লাল হয়ে যায়, আমার ওটা দেখে খেতে খুব ভালো লাগে। তোমাদের কার কীরকম ভালো লাগে সেটা প্লিজ আমাকে জানিও। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও। বন্ধুরা তোমরা ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না, প্লিজ লাইক অবশ্যই একটা করে দিও। লাইক একটা করলে না নতুন নতুন রান্না করার ইচ্ছেটা অনেক বেড়ে যায়। দেখো পুরো সার্ভ করে দিয়েছি, এবার গরম গরম ভাতের সাথে খেতে পারো। ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও। তোমরা কীরকম ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাও।